জি 24 ঘন্টায় 5টা 5 আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। বিএলআরও অফিসে ঘুঘুর বাসা, মিউটেশনের জন্য দালালের দর 20,000। 1 মিনিটেই মুশকিল আসান বিধায়কের। রাজ্য সরকারের সব সুযোগ সুবিধা নাগরিকরা পাচ্ছেন কিনা তা দেখতে ডোর টু ডোর যাচ্ছিলেন বিধায়ক। সেখানেই বিধায়কের কাছে দালাল রাজের খপ্পরে পড়ার অভিযোগ করেন সাবির পৈলান। 1 মিনিটেই সমস্যার সমাধান করে দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। গত পরশুদিনকে এমএলএ সাহেব এসেছিল, আমাকে জিজ্ঞাসা করেছিল, বাবু তোমাদের কী কী সরকারি পরিষেবা পাও? তা আমি বলেছি, বলে কৃষক বন্ধু পাও? আমি বলি না। বলে কেন? আমি বলি আমার আব্বা মারা গিয়েছে, জমি আমাদের মিউটেশন হয়নি, করতে পারিনি। একজন জমি সংক্রান্ত কাজ করে, ওনার কাছে আমি গিয়েছিলাম, উনি বলেছিল 20,000 টাকা লাগবে, আমি দিতে পারিনি। অভিযোগকারী সাবিরের কথা শুনে সেখানে বসেই বিএলআরওকে ফোন করেন বিধায়ক। বিএলও সাহেব, মর্নিং। বলছি যে আমি এই এখন চন্দনেশ্বর 1-এর বনগ্রামে আছি। সাবির পৈলান বলে একজন আপনার কাছে যাবে, বাবা মারা গেছে, ভাই বোনের মানে বাবার নামে জমি আছে। এক দালালের কাছে গিয়েছিল, দালাল বলেছে 20,000 টাকা দিতে হবে, তবে তোমার নামে মিউটেশন হবে। আমি ওটা হ্যাঁ, আমি আপনাকে লাউডে ওরা শুনছে, আমি আপনাকে আপনার কাছে পাঠাচ্ছি, কালকেরও কাগজপত্র নিয়ে যাবে, আপনি একটু ফুল ডিউটি হেল্প করে দেবেন। অবশ্যই ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ারিশকে স্যার সরকারিভাবে ফ্রি, কোনো রকম মিউটেশন মানে ফিও লাগে না, গভর্নমেন্ট ফিও লাগে না। আচ্ছা, থ্যাংক ইউ। একটু আপনি দেখে দেবেন প্লিজ, ঠিক আছে? অবশ্যই দেখে দেবো। 20,000 টাকার দালালির খাড়াও কাটলো আর একদিনে সমস্যার সমাধানও হলো। ফলে বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন সাবির পৈলান। আমাকে জিজ্ঞাসা করেছিল, বাবু তোমাদের কী কী সরকারি পরিষেবা পাও? তা আমি বলেছি, বলে কৃষক বন্ধু পাও? আমি বলি না। বলে কেন? আমি বলি আমার আব্বা মারা গিয়েছে, জমি আমাদের মিউটেশন হয়নি, করতে পারিনি। একজন জমি সংক্রান্ত কাজ করে, ওনার কাছে আমি গিয়েছিলাম, উনি বলেছিল 20,000 টাকা লাগবে, আমি দিতে পারিনি। এমএলএ সাহেব সঙ্গে সঙ্গে আমার বাড়িতে বসে বিএলআর সাহেবকে ফোন করলো, বলেছে এটাকে করে দেবে। এমএলএ সাহেবকে এই বলার জন্য আমি খুব ধন্যবাদ, কৃতজ্ঞ। 48 ঘন্টা আগে এক প্রকাশ্য সভা থেকে শওকত মোল্লা স্পষ্ট জানিয়েছিলেন, গরিব মানুষের থেকে টাকা নিয়ে সরকারি কাজ করা যাবে না। এমন ঘটনা ঘটলে অভিযুক্তদের ভাইরাল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এবার বিধায়ক নিজেই নেমে পড়লেন সেই অভিযানে। প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। এই নিয়েই জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করব আজকের 5টার 5। আর আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির প্রীতম দত্ত রয়েছেন, তবে আমি শুরুতেই যাব, তৃণমূলের কোহিনুর মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। কোহিনুর, আমার মনে পড়ছে বছর 2 আগে, যদি ভুল না করি 23-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ এই বিএলআরও ঘুঘুর বাসা এইটা বলে তিনি এই চক্র ভাঙার হুঁশিয়ারি দিয়েছিলেন। উদয়ন গুহ তার ছবি সামনে এসেছিল, তিনি প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন। একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক বারবার অসন্তোষ প্রকাশ করেছেন, শওকত মোল্লার ছবি তো দেখালাম। কেন এই বিষয়টাকে ঠিক করা যাচ্ছে না কোহিনুর? না, নিশ্চয়ই দেখুন, আমাদের ব্লকের সংখ্যা, পশ্চিমবাংলায় ব্লকের সংখ্যা রাফলি 371। সেখান থেকে দাঁড়িয়ে তার প্রত্যেকটিতেই বিএলআরও অফিস আছে, এবং বিএলআরও অফিস তো একা শুধু বিএলআরও অফিসার নয়, বিএলআরও অফিসারের সঙ্গে তার কর্মীরা, এবং সেখানে প্রত্যেকটি স্টাফকে আলাদা করে এরকম করে স্ক্রুটিনি করা খুব অসম্ভব, প্র্যাকটিক্যালি অসম্ভব। এবং এই জন্যই তো জনপ্রতিনিধিদের কাজ যে ধরুন এই বিএলআরও অফিসার বা বিএলআরও অফিসের যারা স্টাফ, তারা তো মানুষের ভোটে নির্বাচিত নয়। এর ফলে যে সরাসরি প্রত্যক্ষভাবে মানুষের প্রতি দায়বদ্ধতা বা অ্যাকাউন্টেবিলিটি বা রেসপন্সিবিলিটি তাদের খুব থাকে না। কিন্তু যারা জনপ্রতিনিধি, মানে কোহিনুর তুমি বলছো সরকারি কর্মীদের মানুষের প্রতি কোনো দায় নেই? না, রেসপন্সিবিলিটি কি, দায় না, অ্যাকাউন্টেবিলিটি বলছি। মানে তার ধরুন তারা কোনো সরকারের কর্মীর পক্ষ থেকে কোনো পরিষেবা না পেলে তার তো পরিবর্তন করার তার সুযোগ নেই, যে সুযোগটা জনপ্রতিনিধির ক্ষেত্রে আছে। জনপ্রতিনিধির ক্ষেত্রে রেসপন্সিবিলিটি আর অ্যাকাউন্টেবিলিটির মধ্যে একটা পার্থক্য জিনিস আছে। অ্যাকাউন্টেবিলিটি কোনো সরকারি কর্মীরই নেই, কারণ কি তাকে ভোটে নির্বাচিত হয় না, মানুষের কাছে তাকে যেতে হয় না। জনপ্রতিনিধির অ্যাকাউন্টেবিলিটি আছে টু দি পাবলিক, কারণ কি 5 বছর পর তাকে আবার জনতার দরবারে যেতে হবে। তো এটাই তো জনপ্রতিনিধির কাজ, যে সঠিক সরকারি পরিষেবা যেটা তার সরকার, মানুষের সরকার মানুষকে পরিষেবা দিতে পারছে কিনা সেটাকে স্ক্রুটিনি করা এবং ভিজিলেন্ট থাকা।
নিশ্চিত শওকত মোল্লা আমাদের বিধায়ক, এটা কুর্নিশযোগ্য। তিনি মানুষের দরজায় দরজায় যাচ্ছেন এবং এই ঘটনাগুলো চোখে আসছে, এটার এগেনস্টে এফআইআর হচ্ছে, এটার এগেনস্টে তাকে খুঁজে বার করা হচ্ছে এবং এইভাবেই ছোট 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 জায়গা থেকে যে দালাল চক্র আছে, যে ঘুঘুর বাসা, যে বামপন্থীদের সময় থেকে শুরু হয়েছিল, সেগুলোকে রিকভার করা যাচ্ছে। আমি আবার বলছি, ব্লক মানে 371টা সারা না, কিন্তু কোহিনুর এই যে তুমি অ্যাকাউন্টেবিলিটির কথা বলছো, জবাবদিহির কথা বলছো, আমি যদি একদম বাংলা করি অ্যাকাউন্টেবিলিটি কি হবে, জবাবদিহিতা, এই জাতীয় জবাবদিহি করার যে বাধ্যতা, সরকারি কর্মীদের কোনো বাধ্যতা নেই? তারা তো মানুষেরই কাজ করবেন। টেকনিক্যালি দেখুন, যদি আপনি বলেন যে টেকনিক্যালি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি, তো টেকনিক্যালি তার তো কোনো জবাবদিহি করার জায়গা থাকে না। জবাবদিহি করার তো জনপ্রতিনিধিদের জায়গা থাকে, যে মানুষের কাছে সে অ্যাকাউন্টেবল, মানুষের কাছে সে জবাব দিতে বাধ্য। এদের কোনো টেকনিক্যালি তো জবাবদিহি করার জায়গা থাকে না, সেক্ষেত্রে একটা করাপশন থাকে। এবং নিশ্চিত আমি আবার বলছি সভ্য, যে এই করাপশনের যার সিকিভাগও আমাদের নলেজেও নেই, সেটা আমাদেরকে ঘাড়ে চড়ে বেড়াতে হয়। আমি ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সংগঠন, আমাদের দলের সংগঠনকে, যে আমাদের বিধায়করা রাস্তায় থাকেন, তারা মানুষের সঙ্গে যোগাযোগ থাকেন বলে এগুলো অ্যারেস্ট করা যায়, এগুলো রিস্ট্রেন করা যায়, এগুলো ধরা যায়। অন্যান্য জায়গায় সেগুলো ধরা হয় না, ধরা যায় না। আমি উত্তর নিই, প্রীতম। না দেখুন, এটা নতুন কিছু না। পশ্চিমবঙ্গের আজকে মমতা ব্যানার্জির জমানায় এটা সর্বজন বিদিত। বিএলআরও থেকে, পঞ্চায়েত অফিস থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, আপনার বিএমওএইচ থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে, মানে কোনো জায়গা, একটা জায়গা, মানে একটা ডিপার্টমেন্টের একটা জায়গা যদি আমাকে বলতে পারো যে সেখানে পরিস্থিতি ঠিকঠাক আছে, তাহলে বোঝানো যায়। কিন্তু আজকে মমতা ব্যানার্জি সরকার দুর্নীতি করতে 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 সরকারটা যে দুর্নীতিতেই চলে, সেটা বারবার প্রমাণিত হয়ে গেছে। এই আজকে তোমার বিএলআর কথা বলছে না, এই বিএলআরও যে পিএসসির মাধ্যমে রিক্রুট হয়, সেখানেও ভুরি ভুরি অভিযোগ আছে। এবং তারাই কি করে লাস্ট পঞ্চায়েত ইলেকশন করেছিল, এটা আমি নিজের চোখে দেখেছি। তোমার তো এই বিএলআরও আছে কি করবে? এই বিএলআরওর সাথে নিশ্চয়ই শওকত মোল্লার কোনো একটা হিস্সায় গন্ডগোল হয়েছে, সেই জন্য ওনাকে আজকে এই সম্মুখীন হতে হয়েছে। এছাড়া কিছু নয় সভ্য। মানে তুমি কি বলতে চাইছো প্রীতম, যে জবাবদিহি করার দায় সরকারি কর্মীদের, শুধুমাত্র সরকারি নেতা বিধায়ক এদের কাছে, মানুষের কাছে নেই, সেই কারণেই অবস্থা? এটা হয় নাকি? সরকারি কর্মী নাকি রাজনৈতিক নেতাদের পোষ্য নাকি? সরকারি কর্মী আর সরকার এই দুটো জিনিস তো সেম। তো সেখানে রাজনৈতিক নেতারা কি খুঁজে বার করবে? তার কারণ হচ্ছে যেভাবে ওই সারিয়া ল চলে না, তৃণমূলের সারিয়া ল চলছে। এই তৃণমূলের সালিশি সভা, এই সালিশি সভা গ্রামে গঞ্জেও হয়, আজকে সরকারি কর্মীদের জন্য হচ্ছে। তার আমি তোমাকে তো দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এই শওকত মোল্লার সাথে নিশ্চয়ই এই বিএলআরও কোনো হিস্সা নিয়ে, কোনো বকরা নিয়ে গন্ডগোল হয়েছে। না, কিন্তু প্রীতম কোহিনুর তো এটাও বলছে যে তাদের বিধায়করাই বারবার এই বিএলআরও নিয়ে প্রশ্ন তুলেছেন, তারা খোঁজ খবর রাখে, সেই কারণে এইগুলো সামনে আসে এবং তারা বারবার এই একই বিএলআরও নিয়ে আজকে নয়, দীর্ঘদিন, মানে বেশ কয়েক বছর ধরেই চলছে এটা। সরকারি কর্মচারীদের তৃণমূলীরা কি করে খোঁজ খবর রাখে? আজকে অনুব্রত মণ্ডলে ওই ফোন কল সারা পৃথিবী দেখেছে যে কিভাবে খোঁজ খবর রাখা হয়। মা, বাবা, বোন কাউকে ছাড়া হয় না। আজকে শান্তিনিকেতনের যে উপাচার্য, ওনার ভিডিও তোমাদের ক্যামেরায় দেখলাম, যে ওনাকেও কি করে মানে তোমার পিতা মাতা তুলে গালাগাল দেওয়া হতো এই অনুব্রত মণ্ডল। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে উনি ছাড় পান। তো সুতরাং এই হচ্ছে সিস্টেম অফ তৃণমূলের আজকে তোমার সরকারি কাজ করা। এবং এই যে সরকার যেভাবে চলছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাই ঘটনা। আচ্ছা, সব রাজনৈতিক নেতাই তো জনপ্রতিনিধি হয় না। জনপ্রতিনিধি মানে একজন বিধায়কের একটা টেকনিক্যাল টার্ম আছে, জনপ্রতিনিধি। কারণ জনতার প্রতিনিধি জনতার দ্বারা নির্বাচিত, এবং সেই জনপ্রতিনিধি জনতার কাছে যাবেন যাদের দ্বারা নির্বাচিত, যাদের কাছে তিনি দায়বদ্ধ, যাদের কাছে তিনি জবাবদিহি করতে বাধ্য। তো সেখানে তার মানে সেই মানুষের নির্বাচিত সরকারের যে প্রকল্প আছে, যে পরিষেবা আছে, তারা সঠিকভাবে পাচ্ছে কিনা সেটা দেখার একটা জনপ্রতিনিধিদের কাজ। এবার বিজেপির জনপ্রতিনিধিরা তারা মুখ চেয়ে আছে ক্যামাক স্ট্রিটের দিকে, যে কবে ডাক পাবে, কবে তৃণমূলে জয়েন করবে। এর বাইরে তো তাদের কোনো কাজ নেই, তারা মানুষের কাছে যেতে পারে না। মানুষের কাছে যেতে গেলে লোকাল কর্মী লাগে, লোকাল সহযোগী লাগে, পাড়ায় চেনাশোনা লাগে, এগুলো তো তাদের নেই। তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি আছে, এবং আমি আবার বলছি, সরকার যে সরকারে
পাশের সরকার, বিদেশের সরকার, অন্য রাজ্যের সরকার, সেই সরকারেরই কর্মীদের মধ্যে কিছু সংখ্যক কর্মীদের মধ্যে যে দুর্নীতির ব্যাপার থাকে। কিন্তু কোহিনুর সেই বারবারই দুর্নীতির ব্যাপারে- বিএলআরও কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে সরকারি জমি দখল করা হচ্ছে, এই জমি নিয়ে বিএলআরওর একটা মস্ত বড় ভূমিকায় বারবার প্রশ্ন উঠছে, কিছুতেই ঠিক হয় না। না না, আমি আবার বলছি, সমস্যাটা হচ্ছে আপনাকে বুঝতে হবে বিএলআরও মানে হচ্ছে 371টা ব্লক, তার বিএলআর, এবং সেই বিএলআরওর মধ্যে এক একটা ব্লকের 20টা, কোনো জায়গায় 12টা, কোনো জায়গায় 15টা করে অঞ্চল, সেই অঞ্চলে জমি তাদের মিউটেশন করা। একজন সরকারের পক্ষে এটা ভিজিলেন্সে রাখা ইজ ভেরি টাফ আনটিল দি কমপ্লেন কামস। অভিযোগ যখন যখন সরকারের কাছে আছে, প্রশাসনের কাছে আসে, বা এসডিএলআর লেভেল থেকে বা এডিএমএলআরও লেভেলে আসে, সঙ্গে সঙ্গে সেক্ষেত্রে অ্যাকশান নেওয়া হয়। কিন্তু বিএলআরও অফিসে যে দু একটা দুর্নীতির অভিযোগ অনেকটা আমরা রিস্ট্রেন করতে পেরেছি। তাহলে কোহিনুর, আমি বলছি যে যখন তোমার একাধিক বিধায়ক, মুখ্যমন্ত্রী স্বয়ং এ নিয়ে আওয়াজ তুলছেন এবং এই বিষয়টাকে রেস্ট্রেন করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি একটা দুটো ঘটনা হিসেবে ধরে নেবো, নাকি ডিপার্টমেন্টটা এতটা কারাপশন শিকড় গেড়ে বসেছে যে সেটাকে উপরে ফেলা খুব কঠিন হয়ে যাচ্ছে শাসক দলের পক্ষে? ইট ইজ নট আ নেক্সাস অফ করাপশন অর নেক্সাস, একটা কমপ্লিট একটা কম্পাউন্ড করাপশন। একটা ইন্ডিভিজুয়াল কিছু কিছু জায়গায় একটা দালাল চর বৃত্তি, এই দালাল বৃত্তিগুলো ইন্ডিভিজুয়াল কয়েকটা জায়গায় আছে। যদি এই করাপশনটা একটা মাস লেভেলে হতো, একটা হায়ার লেভেলে একটা বড় নেক্সাস হতো, সেটা অ্যারেস্ট করা অনেক ইজি হতো। যেটা সম্ভব হয়ে ওঠে না একদম পঞ্চায়েত স্তরে। ধরুন 77,000 পঞ্চায়েতের বুথ আছে, সেই 77,000 পঞ্চায়েতের বুথের মধ্যে এই ভিজিলেন্ট রাখাটা ইটস ফ্যাকচুয়ালি নট পসিবল। সেখানে যেখানে আমাদের দিদিকে বলর আছে, আমাদের সরাসরি মুখ্যমন্ত্রী, আপনারা জানেন, সে সরাসরি মুখ্যমন্ত্রীতে আমরা কমপ্লেন যখন সরকারের পক্ষ থেকে পাই, সেখানে সেটাকে রিস্ট্রেন করা হয়। এখানে মাননীয় বিধায়ক যিনি মানুষের কাছে অ্যাপ্রোচ করেছিলেন, সরাসরি সেটা কোইন্সিডেন্টালি তার কাছে এসে পৌঁছেছিল। আমরা মানুষদেরও অনুরোধ করেছি যে যেখানে অভিযোগ পাচ্ছেন, আমাদের বিধায়করা অনুরোধ করেছেন, জানান, আমরা তো জনপ্রতিনিধি আছে আমাদের, আপনাদের জনপ্রতিনিধিদের জানান, তারা অ্যাকশান নেবে, এডিএমএলআরওকে জানান, তারা অ্যাকশান নেবেন, এবং সরাসরি মুখ্যমন্ত্রীর ফোন নাম্বারও দেওয়া আছে, তাকেও সেখানেও জানান, সেখানেও অ্যাকশান হবে। কিন্তু এটা বাম জমানা থেকে অনেকটা রিস্ট্রেন করা গেছে, অনেকটা ডিজিটালাইজ করা গেছে। আগে তো ডিজিটালাইজ ছিল না, এখন তো বাংলার ভূমিতে তুমি পেয়ে যাবে অল ডিটেলস, সেখানে সঙ্গে সঙ্গে তুমি চ্যালেঞ্জ করতে পারবে। আগে তো হাতে লেখা হতো, এখন তো ডিজিটালাইজ হয়েছে। আজকে তুমি বলো না, মমতা ব্যানার্জির হাতে থাকা স্বাস্থ্য দপ্তর আর ল্যান্ড রিফর্ম সবচেয়ে বড় দুর্নীতির জায়গা, পুরোটাই ঘুঘুর বাসা। আজকে মমতা ব্যানার্জি এই শওকত মোল্লাকে বলেছিলেন, তোমার এখন উন্নতি হয় না, তুমি তো বোম বানাও। আমরা দেখেছিলাম কথা বলছে না কেন, তো বক্তৃতা করলে কি হবে, গাল দিয়েছিল আমরা স্টেজের উপরে এই গত বছর কালী পুজোর সময় আমরা দেখেছিলাম। এইগুলো তো আমরা তো বারবার তোমাকে বলছি, এবং সেই জন্য আজকে এই বিএলআর বিপক্ষে গিয়ে উনি এফআইআর করেছেন। কোন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় অবস্থা, তুমি এই যে আমি যে অঞ্চলে থাকি কসবায় প্রত্যেকটা জায়গায় তোমার বিএলআরও এই গন্ডগোলগুলো করছে। যেভাবে এসে রোহিঙ্গাদের বসিয়ে দিচ্ছে, বিএলআরদের মদত হয়েছে, বারুইপুরে রোহিঙ্গাদের বসতি করে দিয়েছে, বিএলআরদের মদত হয়েছে। সরকারি কর্মচারীরা আজকে তৃণমূলের জ্যাকেট পরে নিয়েছে, সেটা পুলিশ এবং এই নিচুতলার বিএলআররা যারাই আওয়াজ তোলার চেষ্টা করে, সন্দেশখালীতে আমরা দেখেছিলাম, তাকে মেরে পিটিয়ে সরিয়ে দেওয়া হয়, নাহলে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়, নাহলে থ্রেট দেওয়া হয়। এটা বাংলার ভবিতব্য। এই বাংলার সরকারকে, বাংলার অপদার্থ মুখ্যমন্ত্রীকে, নির্মমতাকে নিয়ে যতক্ষণ না পাবলিক ডেমোক্রেটিক্যালি বিসর্জন দিচ্ছে, ততক্ষণ এই দুর্নীতির থেকে পাবলিকের নিস্তার হবে না। না, আমার মনে হয় আমার কথা শোনা যাচ্ছে? আমার মনে হয় প্রীতম দা ইজ নট অ্যাট অল প্রিপেয়ার্ড উইথ দি টপিক, নাইদার হি হ্যাজ এনি নলেজ অ্যাবাউট বিএলআরও। কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে মিউটেশন, জমি ভাগের মিউটেশন বা প্ল্যান স্যাংশন কোনোটাই বিএলআরও করে না, এটা কর্পোরেশন অঞ্চল। কলকাতা কর্পোরেশন এই মিউটেশনগুলো করে। আর দুই হচ্ছে এই রোহিঙ্গাদের বসানো টসানো যা সব গল্প দিল, এটাতেও যদি হয় বারুইপুরে কর্পোরেশন করে। আমি যতটুকু শুনলাম একটু আগে কসবা ছিল, কসবাটা কলকাতা কর্পোরেশনের 107, 108, 92, 91 এই অঞ্চলে পড়ে, তো সেক্ষেত্রে পড়ে না।
কসবাতে তোমার কলকাতাতে এলাকা ব্যাপারটা নেই, ল্যান্ড রিফর্ম নেই, তুমি কোথায় বাস করছো? আমাকে জানতে হবে, না জেনে আপনাকে কেন জানতে টিভিতে বসো ভাই? আরে এখনো ভাই, বাচ্চা ছেলে আছে, ভালো করে জানো। আপনি জানুন, ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্টে সব জায়গায় আছে, কর্পোরেশন নেই। কেন্দ্রে ব্যবহার হয়। আরে দাদা আপনি জানুন, আপনারা কর্পোরেশনও জীবনে যেতেননি। এন্টায়ার মিউটেশনের ওয়ার্কটা কলকাতার বুকে এখন কলকাতা কর্পোরেশন করে, কোনো এলা ডিপার্টমেন্ট করে না। ডেপুটি মেয়র ছিল বোকা, আর তুই বাচ্চা ছেলে এখনো। চেঁচিয়ে লাভ নেই দাদা, চেঁচিয়ে লাভ নেই, চেঁচিয়ে লাভ নেই। কার সাথে আমাদের সাথে ভোট করেছিলে? টপিকে আলোচনা কার সাথে করতে আমাদের হবে, সাথে ভোট করেছিল? যাই হোক, টপিকে আলোচনা করতে হবে। আরে দাদা আপনি একা বলবেন নাকি? জানেন না, শোনেন না, জীবনে জিততে পারেননি, কি আর কথা বলছেন? আচ্ছা এক এক করে মাঝখানে কথা বলছেন, জানেন না কিছু না। এন্টার কলকাতা কর্পোরেশন ইজ রাইট নাও, এন্টার কলকাতা কর্পোরেশনের ল্যান্ডের মিউটেশনের দায়িত্ব কলকাতা কর্পোরেশনের। থামুন। এইবার ঘটনা হচ্ছে এই যে রোহিঙ্গা টোহিঙ্গা ইত্যাদি ইত্যাদি গল্প বলে না, বিজেপির একটা এই ভাঙা রেকর্ড, বক্তৃতা করতে হয় তাই বলছে, এই অমুক জায়গায় অনুব্রত মণ্ডল এখান থেকে কোথা থেকে কি এলো ইত্যাদি ইত্যাদি নয়। মাই কোয়েশ্চেন এইখানে দাঁড়িয়ে বিধায়করা যে মানুষের কাছে পৌঁছচ্ছে, এই পয়েন্টটাকে একটা জিনিস আমি ধন্যবাদ জানাবো জি 24 ঘন্টাকে, যে এই পয়েন্টটা দেখানোর জন্য যে বাংলার বুকে যারা তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছে তাদের সঙ্গে সাধারণ মানুষের কি যোগাযোগ। আর আপনি খুঁজে বার করুন বিজেপির কোনো বিধায়ক, সেটা যত বড় বিধায়ক, শঙ্কর চক্রবর্তী হোক কি আমাদের অম্বিকাবাবু হোক, যেই হোক, তাদের সঙ্গে তাদের বিধানসভা অঞ্চলে মানুষের কত শতাংশ যোগাযোগ আছে। এই জন্যই তারা এখন ক্যামাক স্ট্রিট বা কালীঘাটের দিকে মুখ তাকিয়ে আছে যে কখন ডাক আসবে, কখন বলবে না তোমার অ্যাপ্লিকেশন মঞ্জুর হয়েছে তুমি এবার আসতে পারো, আর তখনই দল বল, যদিও দল বল কিছু নেই, নিজের পায়জামা পাঞ্জাবিটুকু ছাড়া নিয়ে পতাকা ধরতে তৃণমূল কংগ্রেসে চলে যাবে। তাই স্বাভাবিকভাবে এটা নিশ্চিত মানুষ, যদি আমি আবার আপনাদের মাধ্যমে আবার আমি সাধারণ মানুষকে বলছি, যেখানে আপনার মনে হবে সরকারি কোনো জায়গায় আপনারা দুর্নীতি ফেস করছেন, আপনারা ট্রাভেল ফেস করছেন, আপনারা তৃণমূল কংগ্রেসের বিধায়ক, পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর বা সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা টেলিফোন করুন। প্রীতম আচ্ছা, সাধারণ মানুষের মধ্যে তো চাকরি হারাও পড়ে, সাধারণ মানুষের মধ্যে তো তোমার যাদেরকে রেশন চুরি করে তারাও পড়ে, সাধারণ মানুষের মধ্যে তো যাদের কোভিডের ভ্যাকসিন চুরি করে তারাও পড়ে, তারা তো সাধারণ মানুষ যারা ফলস ভ্যাকসিন নিয়ে এখন কোভিড হচ্ছে, যাদের ফলস ভ্যাকসিন দেওয়া হয়েছিল তাদের পক্ষে এখন কি বাঁচা অসম্ভব হয়ে গেছে, হার্ট অ্যাটাক হচ্ছে তাদের। আবার ভ্যাকসিন নিয়ে বড় বড় কথা বলো না প্রীতম দা, বড় বড় কথা বলো না ভ্যাকসিন নিয়ে। ভ্যাকসিনের যে কি এফেক্ট হচ্ছে, এখন ভ্যাকসিন নিয়ে কথা বললে আরো 10টা ভোট কমে যাবে। মানুষ আতঙ্কিত হয়ে আছে ভ্যাকসিন নিয়ে। আজকে আবার কোভিড ধরা পড়ছে, যারা ভ্যাকসিন হচ্ছে তাদের সবাই ধরা পড়েছে, সবাই ভয় পেয়ে আছে। আরে আমরাও ভয় পেয়ে আছি, আমরাও ভয় পেয়ে আছি। তোমাদের সরকার স্বীকার করেছে ভ্যাকসিনের কি হয়েছে, তোমাদের সরকার স্বীকার করেছে ভ্যাকসিনে কি হয়েছে। আবার ঘুরিয়ে ফিরিয়ে ভ্যাকসিনে নিয়ে চলে এসো না, ভ্যাকসিনে নিয়ে আসলে তোমরা বিপদে পড়বে। সময় খুব কম। তৃণমূল মানেই চোর, চোর মানেই তৃণমূল, এটা সমর্থক শব্দ আর সেই চোরদেরকে নিয়ে নিচ্ছে বিজেপি। তাপস রায় চোর বিজেপিতে, শুভেন্দু অধিকারী চোর বিজেপিতে, দিবেন্দু অধিকারী চোর বিজেপিতে, ভারতী ঘোষ চোর বিজেপিতে, প্রফুল পটেল চোর বিজেপিতে, ছগন ভুজবল চোর বিজেপিতে, আর কে অজিত পাওয়ার চোর বিজেপিতে, নাম ধরে সুবিধা করে দিচ্ছি, নাম ধরে বলে দিচ্ছি কারা চোর বিজেপিতে গেছে, নাম ধরে ধরে বলে দিচ্ছি, যারা যারা চোর চোর বলেছিল তাদের বিজেপিতে নিয়েছে। আচ্ছা 1 মিনিট আছে, আমি 30 সেকেন্ড করে দেবো। 30 সেকেন্ড প্রীতম 30 সেকেন্ড। না তোমাকে তো বললাম যে চুরি অব্যাহত আছে, তুমি এমন কোন ডিপার্টমেন্ট, আমার একদম কোহিনূর, আমার একদম সময় নেই প্লিজ, আমি তোমার কাছে আছি, তোমাকে দিয়ে শেষ করব। কোহিনূর, হেলথ ডিপার্টমেন্ট হোক, ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট হোক, রেশন ডিপার্টমেন্ট হোক, শুভেন্দু অধিকারী, দিবেন্দু অধিকারী, ভারতী ঘোষ হচ্ছে না, কিছুকের টাকা খেয়ে নিচ্ছে, চাকরি করতে টাকা খেয়ে নিচ্ছে, রেশন টাকা খেয়ে নিচ্ছে, ভোটও খেয়ে নিচ্ছে। তো পশ্চিমবঙ্গের জনগণ এই তৃণমূল কংগ্রেসকে যতক্ষণ না ডেমোক্রেটিক্যালি দূর করছে, বিসর্জন দিচ্ছে, ততক্ষণে চুরি অব্যাহত থাকবে। চোরেদের বৈশিষ্ট্য হচ্ছে চুরি করা, এবং চুরি করা শেষ হবে যখন এদের কোহিনূর সময় খুব কম, কোহিনূর সময় খুব কম, খুব সংক্ষেপে। আমি শুধু অভিনন্দন জানাতে চাই, আপনারা দেখালেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানুষের সঙ্গে ছিল, মানুষের দরজায় আছে, মানুষের দরজায় থাকবে, এটা আপনারা দেখিয়েছেন। এর জন্য আমি অভিনন্দন, ধন্যবাদ।
দুজনকে, কোহিনূর এবং প্রীতম দুজনকেই অনেক ধন্যবাদ। আমার সময় একদম শেষ। যাই হোক না কেন, যেই পাশে থাকুক না কেন, আমরা এক্সপেক্ট করব যাতে কারাপশন ফ্রি হয় সমস্ত কর্মচারী, সরকারি কর্মচারী প্রত্যেকে, এবং বিএলআরও অফিসে যাতে ঠিকঠাক কাজটা অন্তত হয়। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।